আপনি কি কোয়েল খামার বড় করতে চাচ্ছেন? ভালো কথা, কিন্তু শুরু করবেন কীভাবে বুঝতেছেন না। তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য। তাহলে প্রথমেই বলবো যে বড় করে যেন লস না করেন, কারণ আপনি যদি আপনার পাখির ডিম বাজারজাত করতে না পারেন তাহলে খামারে লস ছাড়া কোনো লাভ আপনি পাবেন না। এখন মনে প্রশ্ন জাগতেই পারে যে তাহলে কি আমার বড় কোয়েলের খামার করা ঠিক হবে না? এখন খামার বড় করার জন্য যে বিষয়টি আপনাকে কড়া নজরে রাখতে হবে তা হলো আপনার এলাকায় ডিমের বা কোয়েলের মাংসের চাহিদা কেমন। আপনার এলাকায় ডিমের বা কোয়েলের মাংসের চাহিদা যদি দেখেন খুব বেশি, তাহলে অবশ্যই আপনি খামার বড় করতে পারেন। এরপরের সবথেকে জরুরি যে বিষয়টা তা হলো আপনার পরিচিতি। নিজ এলাকায় বা আশেপাশের এলাকায় আপনার খামারের কথাটা যদি ভালো পরিচিত থাকে তাহলে আপনি বড় করে খামার করতে পারেন নির্দ্বিধায়। শুধু এই বিষয়গুলোই যথেষ্ট নয়, একটা বড় খামার করার জন্য আপনার কোয়েল সম্পর্কে অভিজ্ঞ হওয়া সবথেকে বেশি জরুরি। কোয়েল পাখির রোগ সম্পর্কে, তাদের পালনের সঠিক নিয়ম, প্রতিটি পাখির আচরণ পর্যবেক্ষণ করে তাদের শারীরিক অবস্থা বোঝার ক্ষমতা আপনার থাকতে হবে। তাই একজন অভিজ্ঞ পশু চিকিৎসক ডাক্তারের সাথে যোগাযোগ রাখুন, যিনি আপনাকে পাখির সমস্ত রোগের জন্য ভালো পরামর্শ ও ঔষধ দিতে পারে। তাই খামার বড় করার আগে কোয়েল পাখি সম্পর্কে ভালোভাবে জানুন, যাতে আপনি পরবর্তীতে না পস্তান। কেননা খামার শুরু করার পরেই যদি আপনি হতাশ বা লস করেন তাহলে আপনি আবার জিরো হয়ে যাবেন। তাই বলবো যে কোয়েল পাখির খামার করার আগে বাজারে পাখি এবং ডিমের চাহিদা পাশাপাশি একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের সাথে পরামর্শ নেন। এই কাজগুলো করতে পারলে আপনিও হতে পারবেন একজন সফল কোয়েল খামারি। ধন্যবাদ।